মুসিবত মুমিনের জন্য ফুল, গোলাপ ফুল। যত মুসিবত আসবে মুমিন তত বেশি আল্লাহর কাছে চলে যাবে। এখন এই যে ফিলিস্তিনে বোম্বিং হচ্ছে, গত কয়েকদিনে 12,000 টন বোম ফেলেছে ইহুদির বাচ্চারা, কুত্তার চেয়ে নিকৃষ্ট যারা। কিন্তু রেজাল্ট কি? ছোট ছোট বাচ্চা বোম খেয়ে আহত হচ্ছে আর বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপ তার 4টা ছেলে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, বাপ মিষ্টি বিতরণ করতেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এজন্য রাসূল বলেছেন আল ঈমান বিশ-শাম, আল ঈমান বিশ-শাম, আল ঈমান বিশ-শাম। শেষ জামানাতে ঈমান থাকবে সিরিয়াতে, সিরিয়াতে, সিরিয়াতে। সিরিয়ার বাহিরে কোনো ঈমান থাকবে না। উপরে বোম্বিং হচ্ছে, নিচে বাচ্চারা খেলছে আর কোরআন শরীফ পড়ছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। শহীদ হচ্ছে একটা আঙ্গুল উঁচু করা, যুবক একজন শহীদ হয়েছে, একটা আঙ্গুল উঁচু, তার এইভাবে আঙ্গুলটাকে নামাতে পারে না লোকেরা। পরে আলেমরা বলছে এই অবস্থায় তাকে মাটি দিয়ে দাও। শাহাদাত আঙ্গুল উঁচু করে রেখেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আর মুখের মধ্যে মুস্কি হাসি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মাদ্রাসার জন্য অনেক খরচ, এই ছেলেদেরকে আপনারা দিবেন। ছেলেরা যাবে, কানটা আমাকে দেন, আমি আমার আলোচনার দিকে আগাচ্ছি। আপনারা এখানে খরচ দিবেন। খরচ দিছে তো না? হ্যাঁ, কিচ্ছু জানে না, পয়সা রয়েছে চুপচাপ। খরচ দিছে আপনারা? দিছে, আরো দিবেন। কোন মূর্খগুলো এত ফোন করে দেখছেন? এই ইহুদির বাচ্চাদের থেকে এগুলো ইউজ করবেন। ইহুদির বাচ্চারা এগুলোতে ট্র্যাকিং করতে পারে না। এত বড় ফোন নিয়ে হাঁটেন, আপনার লগে ইহুদি হাঁটে। আপনার ফোনের ভিতরে ইহুদি কি আছে? এই যে ফেসবুকে বসে থাকেন, ইহুদুর লোকে বসে থাকে না। ফেসবুকটা কাদের আবিষ্কার? কাদের? ইহুদির বাচ্চাদের। ফেসবুকের হেড অফিস হলো ইসরায়েল। মাথায় রাখবেন এগুলো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। খায় কি? কোক খায়। কোক না খেয়ে পোক খান, শরীরটা আরো ভালো থাকবে। কোক, 7 আপ, স্প্রাইট, পেপসি সবগুলো বিষ। এই যে মহিলারা প্রসাধন ইউজ করেন, কুত্তার লেজ দিয়ে প্রসাধনী বানায়। কুত্তার লেজ, কুত্তার লেজ দিয়ে, ওই যে যেটা দিয়ে এমনি মুখ মোছে, কালকে দেখছিলাম এমনি মুখ যেটা দিয়ে মোছেন, ওটা কুত্তার লেজ দিয়ে বানায়। কি মাজা মাজে! আর তোর মাজার দরকারটা কি? আল্লাহ তো তোমাকে রূপ যৌবন দান করেছেন, ঠিক কিনা? বগুড়াতে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, বগুড়ার ফসল খেলে এমনি চেহারা শুধু সুন্দর হয়ে যায়। এত অল্প দামের তরকারি পৃথিবীর কোন দেশে, এত কম দামা কলা দুনিয়ার কোন দেশে নাই। কলার কান্দি পাওয়া যায় 20 টাকা 25 টাকা। খায় না। রিক্সাওয়ালারা রিক্সা 2 ঘন্টা চালায়। ছাগল কোথাকার! এই যে বিড়ি খায়, বিড়িটা আবিষ্কার করছে কে? জোরে বলেন কে? ইহুদি। পৃথিবীর যত অপকর্ম সবগুলোর হতা হলো ইহুদি এবং মুশরিকেরা। কার কথা? লাতাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদাল্লাযীনা আশরাকু। এই দুনিয়াতে যত খারাপ জিনিস দেখবা, মুমিনদের মানবতার জাতীয় দুশমন হলো মুশরিক এবং ইহুদিরা। এরা সব সময় একসাথে চলে, দেখবেন একসাথে চলে। দেখছেন না? একসাথে চলে। ইসরায়েলকে সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছে কারা? মুশরিকেরা, যারা গোবর খায় আর মুত খায়, এগুলো সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে, ঠিক কিনা? কোনো ভালো জিনিস তোদের কপালে জুটবে না, তোরা সব নষ্ট জিনিস খাবি, ভালো জিনিস আমরা খাবো। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, সব এখানে আছে না নাই? ভালো কাজ করবা আর ভালো ভালো জিনিস খাবা। সুবহানাল্লাহ। আমরা খাই দুধ, আমরা খাই গোস্ত, আর ওরা খায় কি? কি? মুত আর গু। গু আর মুত খা। আবার গরু মুততেছে, মুত ধইরা গরুর পাছার থেকে খাইতেছে। এত নোংরা কি শয়তান হয় নাকি? আবার ভারতের মন্ত্রী একটা ছিল, প্রধানমন্ত্রী নিজের পেশাব নিজে খেয়ে ফেলত। কি নাম জানি এটা? ভুলে গেছেন কেন? নিজের পেশাব নিজে খাইতো, মুরজি দেশাই। তো তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপ क्यों आपका बॉल पी लेते हैं? আপনি আপনার মুত খান কেন? কয় मेरा हर विटामिन यहाँ से निकल जाता है, मैं इसको मेरा अंदर घूम देता हूँ। আমার ভিটামিন গুলো বেরিয়ে যাচ্ছে, এই জন্য আমি এটা আবার ঢুকায় রাখি।
ইন্নামাল মুশরিকুনা নাজাস, পৃথিবীর সবচেয়ে নোংরা মুশরিকেরা হলো অপবিত্র। তার সাথে ইহুদিরা আছে। যত নোংরামি দেখেন সবগুলোর হতা হলো এই ইহুদিরা। আল্লাহ আমাদেরকে এই দুইটা জাতি থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। ছেলেরা যাবে আপনাদের কাছে, আপনারা কিছু ডোনেট করবেন এদেরকে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তাহা কাফ হা ইয়া আইন সাদ, এই জাতীয় শব্দগুলোকে কোরআন শরীফের ভাষায় বলা হয় হুরুফে মুকাত্তাআত, আয়াতুল মুতাশাবিহ। এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে। আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে, হেদায়েতের আশা নাই, এরা শুধু এই আয়াতগুলো নিয়ে গবেষণা করে। আর যারা হেদায়েত চায় তাদের জন্য হুন্না উম্মুল কিতাব, আমি সব আয়াতগুলোকে মায়ের মতো সহজ করে দিয়েছি, ঠিক কি না? আখারু মুতাশাবিহাত, কোরআনের কিছু আয়াত হলো মুহকামাত, ওগুলোকে আল্লাহ বললেন হুন্না উম্মুল কিতাব। সন্তান যেমন মাকে বুঝে, মা সন্তানকে বুঝে, ঠিক তেমনি ভাবে আল্লাহর গোলামেরা সবাই কোরআনের ওই আয়াতগুলোকে বুঝে নেয়। কার কথা? আল্লাহর কথা। এরপরে আল্লাহ বলছেন, যত জায়গায় দেখবেন হুরুফে মুকাত্তাআত এসেছে, পরে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ইয়াসিনুল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, কাফ ওয়াল কুরআনিল মাজিদ। সবখানে হুরুফে মুকাত্তাআতের পরে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন। এখানেও একই ধারা তিনি অবলম্বন করলেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোরআনের লোকেরা কোনোদিন সংকীর্ণ মনা হতে পারে না, কোনোদিন কারো গীবত করতে পারে না, কোনোদিন মানুষের পিছনে পড়ে থাকতে পারে না। এরা সব সময় মানুষের জন্য দোয়া করে, ঠিক কি না? তুমি এই লোক, তুমি সেই লোক। ইমামদের পিছনে থাকবেন। আপনাদের বগুড়াতে ইমাম কমিটি যেটা আছে অত্যন্ত সচল, এরা অত্যন্ত শক্তিশালী। এই ইমামদের সাথে থাকবেন, ইমামদের বাহিরে যাবেন না। রাসূল বলেছেন ইমাম যদি গুনাহগার হয় ওর পিছনে নামাজ পড়ো। সল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, ইমাম নেককার হোক গুনাহগার হোক ইমামের পিছনে থাকবা। কার কথা? ইমামের পিছনে নামাজ পড়বা। ইমামদের সমিতি আছে। আপনি ইসলামী আন্দোলন করতে পারলেন না, যে কোনো একটা মসজিদ কমিটির সাথে থাকলেও আপনাকে আন্দোলনে থাকার সওয়াব দান করবেন কে? মনে রাখবেন এগুলো। এই জন্য ইমামদের সাথে থাকবেন। এখন আমাদের দেখেন, আজকেও আমার কাছে কিছু লোক এসেছে ইন্টারনেটে, তাদেরকে ফ্রড করে কিছু লোক আমার কণ্ঠ দিয়ে, আমার ছবি দিয়ে টাকা নিয়ে যাচ্ছে। তো ইন্টারনেটে আপনি টাকা দেন কেন? কয় হ্যাঁ আমি তারিক মনোয়ার, আপনার প্রোগ্রাম রিসিভ করলাম, টাকা পাঠায়া দেন। টাকা পাঠানোর পর থেকে আরো শয়তানের খবর নেই। তা আমিও সার্চিং লাগিয়েছি, খুব তাড়াতাড়ি এই শয়তানটাকে উদ্ঘাটন করা হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা প্রতারণায় পড়বেন কেন? মুমিন কাউকে ধোঁকা দেয়ও না, ধোঁকায় পড়েও না, ঠিক না বেঠি? মান গাশশা লাইসা মিন্না, রাসূল বলেছেন যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হলেন, বেরে দেখে যে একজন সাহাবী খেজুর বেচতেছেন। কি বেচতেছেন? খেজুর বেচতেছেন। তিনি খেজুরের ভিতরে হাত দিলেন, দেখেন ভিজা, উপরে দিয়া শুকনা, ভিতরে ভিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভিতরে ভিজা কেন? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যিনি খেজুর বিক্রেতা তিনি বলছেন হুজুর বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হইলে উপরে ভিজবে না নিচে ভিজবে? উপরে ভিজবে। কি বললেন তিনি? মিথ্যা কথা বললেন। বলছে তো উপরে না ভিজবে, নিচে ভিজা কেন? উনি আর কথা বলছেন না। রাসূল বলছেন মান গাশশা, যে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। মানুষকে ধোঁকা দিবেন না। আপনি আরেকজনকে ধোঁকা দিবেন, আল্লাহ আপনাকে এর চেয়ে বেশি সর্বনাশ করে ফেলবেন, ঠিক কিনা? আপনি একজনের 10,000 টাকা ক্ষতি করবেন, আপনার 10 লাখ টাকা ক্ষতি করে দিবেন কে? এই জন্য যেগুলো ঘুষখোর, এদের মধ্যে কোনো আরাম নাই। সুদখোরের ঘরে কোনো শান্তি, অবৈধ যত পয়সার মালিক আছে কোনো খবিশের বাড়িতে কোনো শান্তি। একটু গোপনে খবর নিয়ে দেখবেন, এমনি বাহিরে দিয়ে ফোসফাস, ভিতরে সদরঘাট, ভিতরে শেষ। এই জন্য কোনো হারামের জিনিস কামাবেন না, কোনো হারাম ঘরে আসলে ধরবেন না। হারাম থেকে নিজেকে বাঁচান, দুনিয়াও শান্তি, আখিরাতেও। লা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সব দুঃখ থেকে পরিত্রাণের জন্য। আমরা বললাম কোরআন, আপনি কি? কোরআন বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ
ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কার কথা? অনুনাজ্জিলু মিনাল কোরআন, যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা, শেফা, কিউরেন্স। একদিকে পড়বেন, এই ছেলেরা বসো, একজন উঠে যাও, একজন উঠে যাও, সবাই উঠে বসা করবে না, বেয়াদবি। কোরআন হলো শেফা। আপনি অসুস্থতা ফিল করছেন, আপনি টেস্ট করেন কোরআন। আপনি আজকে অসুস্থতা ফিল করছেন, জাস্ট নাও আপনি কোরআন পড়া শুরু করেন, দেখবেন কোন দিক দিয়ে আপনার অসুস্থতা গেছে আপনি টেরই পাবেন না। যে কোনো সূরা আপনি পড়েন, আল্লাহর কি রহমত। কোরআনের শ্রেষ্ঠ 4টি সূরা আল্লাহ আমাদেরকে মুখস্থ করিয়ে দিয়েছে। রাসূলের কাছে একজন প্রিয় সাহাবী এসেছেন, গরিব, বিয়ে করার শখ সবার আছে না নাই? রাসূল বলছেন, তুমি বিয়ে করতে চাও? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করতে চাই, কিন্তু টাকা পয়সা কিচ্ছু নাই, থাকার জায়গা নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমার কাছে দুনিয়ারও কিচ্ছু নাই, আর এমনি বিয়ে করারও কোনো সামর্থ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল আনদাকা সূরাতুল কাউসার, তোমার কাছে কি সূরা কাউসার আছে নাকি? তিনি বললেন, হ্যাঁ আছে। হাল আনদাকা সূরাতুল কাফিরুন, তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি? হ্যাঁ আছে। হাল আনদাকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু আছে নাকি? আছে। হাল আনদাকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আছে নাকি? হ্যাঁ আছে। রাসূল বলছেন, তাহলে আর কোনো অভাব নাই, যাও বিয়ে করো। আরো আসতে বলেন আল্লাহু আকবার। এই 4টা জোড়া যার কাছে আছে সে দুনিয়ারও ধনী, আখিরাতেরও ধনী। আল্লাহর হাবিব বলেন, এই 4টা সূরা হলো কোরআনের 1/4 অংশ। এই 4টা সূরা কোরআনের 1/4 অংশ। আবার আরেক বর্ণনায় বলেন আবু দাউদের, যে সূরা জিলজালটা কোরআনের অর্ধেক। সুবহানাল্লাহ, কোরআনের কি অর্ধেক। এই 4টা সূরা যার কাছে আছে তিনি স্বাবলম্বী, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোরআন আছে যেখানে বরকত আছে। এজন্য যখনই অসুস্থতা হন, কোনো অভাব অনুভূত হয়, সূরা ফাতিহা পড়েন, এটা কোরআনের অর্ধেক, এটা কোরআনের মা। অসুস্থতা ফিল করেন, পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এটা পড়েন, পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাযাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন। এই যে শেষ আয়াতটা, হিংসুক আমাদের বাংলাদেশে বেশি না কম? হ্যাঁ, এত কম করলে আসতে করলেন যে বেশি না কম? ভাইয়ে ভাইয়ের বিরুদ্ধে তাবিজ করে, ভাইয়ে ভাইয়ের ছেলেকে ধ্বংস করে, বোন আপন ভাগ্নাকে ভাতিজাকে তাবিজ করে নষ্ট করে দেয়। ঘরে ঘরে আছে না নাই? কিভাবে বাঁচবেন? পড়েন এটা। আমি শাররিন নাফাসাতি ফিল উকাদ, জাদু টোনা যারা গিচ্ছু দেয়। ওকাব আকদুন থেকে ওকাব, ওকাদ বহু বচন, ওকদাতুনের বহু বচন। ওকাদ গিট্টু মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পবিত্র মানুষকে ইহুদির বাচ্চা আসাম ইবনে লাবিদ রাসূলের চুল চুরি করে নিয়ে 11টা গিট মেরেছে। কয়টা? 11টা গিট মেরেছে। তিনি পড়তেন ভুলে যেতেন, ওযু করতেন ভুলে যেতেন, মাথায় ব্যথা হতো, চোখে ব্যথা হতো, ঘুম আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন 3 জন ফেরেশতা পাঠালেন, 2 জন মাথার কাছে, 1 জন পায়ের কাছে বসলেন। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল 3 জন আসলেন মাথার কাছে। কথোপকথন হচ্ছে। মা মারদুক, ওনার রোগ কি? মারদুহু আস-সিহর, তিনার রোগ হলো জাদু। মান ফাআলা হাদা, কে জাদু করেছে? আসাব ইবনে লাবিদ। তার 2 মেয়েকে দিয়ে রাসূলের চুল চুরি করে নিয়েছে, চুলের ভিতরে 11টা গিট মেরেছে। কোথায় ফেলেছে? অমুক কূপে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, মুস্কি হাসি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কি ব্যাপার? বলছে, আমার যে অসুস্থতা, এটার চিকিৎসা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। যে আমাকে অসুস্থ করেছে, যে আমাকে তাবিজ করেছে, জাদু করেছে, তার নামও আল্লাহ বলেছেন।
কিন্তু আয়েশা তুমি তার নাম কাউকে বলো? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোন নবী ব্যক্তিগত কাজে কারো থেকে প্রতিশোধ নেননি। আমি নেলসন ম্যান্ডেলার একটা বায়োগ্রাফি পড়ছিলাম গত পরশু, আমি অবাক হয়ে গেলাম। 27 বছর এই লোকটা জেলখানায় ছিলেন। কত বছর? 27 বছর। 27 বছরে তিনি বলছেন, I couldn't see the sun and moon, I couldn't see the sky throughout my life in the prison. জেলখানায় থাকা অবস্থায় আমি সূর্য দেখিনি, চাঁদও দেখিনি। তিনাকে পিটানো হতো। পিটানোর পরে তিনি যখন মায়ের যন্ত্রণায় তৃষ্ণার্ত হয়ে পানি চাইতেন, একটা দারোয়ান তার মুখে পেশাব করে দিত। তিনি লোকদেরকে বললেন, লেটস গো আউটসাইড, উইল সি দ্য ওয়ার্ল্ড, চলো একটু বাহিরে যাই। তিনি তখন প্রেসিডেন্ট আফ্রিকা। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে শান্তি আছে না নাই? এখন সারা পৃথিবীর ইসলাম আলাদের মধ্যে কষ্ট, আগামীতেই শান্তি অপেক্ষা করছে আমাদের জন্য। এখন টাকার অভাব, যত কষ্টই হোক আমরা এখনো সুখে, ঠিক না বেঠিক? আমরা সেজদা দিয়ে যে সুখ পাই, তোমরা 1000 কোটি টাকাতে এই সুখ পাও না। আমরা ঘরে শুয়ে আয়াতুল কুরসি পড়ে যে সুখ পাই, তোমরা 100 কোটি টাকা চুরি করে ওই সুখ পাও না। তোমাদের সারা দিন রাত দুঃখ আর দুঃখ, ঠিক না বেঠিক? নেলসন ম্যান্ডেলা, আমি জানি না তিনি কোন আকীদায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তবে অনেকগুলো ভালো গুণ আল্লাহ তাকে দিয়েছেন। তিনি রাস্তায় ঘুরছেন, ঘুরতে ঘুরতে তিনি তার সাথীদেরকে বললেন, আমি স্টারভিং ম্যান, আই এম ভেরি হাংরি, আই নিড টু ইট ফুড, আমার কিছু খাওয়া দরকার। লেটস গো টু এনি অর্ডিনারি রেস্টুরেন্ট, উইল ইট দেয়ার, চলো যে কোনো হোটেলে যাই, আমরা সেখানে খাবো। এখন লোকেরা বলছে, আপনি একজন প্রেসিডেন্ট। কয়, শুনো, আমি তো মানুষের মুদ খাইছি। জেলখানায় কি খাইছে? মানুষের পেশাব খেয়েছে। আমার দুনিয়ার যে কোনো জায়গায় বসতে এখন কোনো অসুবিধা নাই। আমাদের কোরআনের পাখি 13 বছর জেলখানায় থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই টেবিল থেকে একটু চওড়া জায়গা ছিল তার থাকার জায়গা। বর্তমান সরকারের একজন প্রাক্তন এমপি, তিনি বলছেন, আমি যখন ওনার রুমে যাই আমার মনে হয়েছে 5 স্টার হোটেলে ঢুকেছি আমি। এই প্রিজনের ভিতরেও তিনি তার রুমে কালো ওই যে তাজা বেলি ফুল রাখতেন, পরিষ্কার করে রাখতেন। আন-নাযাফাতু মিনাল ঈমান, রাসূল বলেছেন পরিচ্ছন্নতা ঈমানের কি? ঈমানের কি? তিনার রুমে আমি অগোছালো কিছু দেখি নেই, সব কিছু গোছানো। এত ডেকোরেটেড একজন মানুষ আমার জীবনে আমি দেখিনি। নেলসন ম্যান্ডেলা খেতে বলেছেন এক হোটেলে, হঠাৎ করে দেখে যে একটা লোক, তার শরীর কাঁপছে, শিবরিং, তার শরীর কাঁপছে। তিনি হোটেলের বয়কে বললেন, গিভ হিম সাম ফুড ফ্রম মাই সাইড, ওকে কিছু খাওয়া দাও, আমার পক্ষ থেকে দাও। ওই লোকটা কাঁপতে কাঁপতে খেতে পাচ্ছিল না, খাওয়াগুলো পড়ে যাচ্ছে, বলছে তাকে খাওয়ায় দাও। নেলসন ম্যান্ডেলা নিজেও গেলেন, গিয়ে তাকে খাওয়ালেন, আবার লোকদেরকে বললেন, তোমরা তাকে খাওয়ায় দাও। এখন তাকে বলা হলো যে আপনি এখন বাড়ি চলে যান। এখন সে এত শরীর কাঁপছে, কিন্তু বাড়িতে যাওয়ার কোনো অবস্থা নাই। এবার এই বেটাটা বলছে, নেলসন ম্যান্ডেলা বলছেন যে তাকে একটা গাড়িতে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। গাড়িতে উঠিয়ে দেওয়া হলো, লোকদেরকে বলল, এই লোকটা কিন্তু রোগী নয়, এই লোকটা হলো ওই লোক, আমি জেলখানায় মার খেয়ে যখন কষ্ট পেতাম, আমাকে যখন পিটানো হতো, আমি পানি পানি করে চিৎকার করলে এই লোক আমার মুখে পেশাব করে দিত। এই লোকে আমার মুখে পেশাব করত। এখন এই লোক আমাকে প্রেসিডেন্টের চেয়ারে বসে দেখে তার শরীর কাঁপছে, হাত পা কাঁপছে, কিন্তু আমি যদি প্রতিশোধ নিতাম আমার দেশের উন্নতি হতো না। মানুষকে মাফ করে দাও, দেশ উন্নত হয়ে যাবে। একটা লোক 13 বছর জেলখানায় থেকে কিভাবে হসপিটালে এত সুন্দর হাসি উপহার দেয়? কি সুন্দর হাসি! আহা, দিয়ে গেলে জান্নাতেরই হাসি উপহার,
কোরআনের পথে চলবো মোরা, এই তো অঙ্গীকার, ঠিক কিনা? কি সুন্দর হাসি দিয়ে চলে গেলেন। আপনি যদি প্রতিশোধ না নিতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বড় যোদ্ধাকে জানো যে লোকটার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে কিন্তু প্রতিশোধ নেয় নেই, এ হলো সবচেয়ে বড় বীর। আল্লাহ কি কিয়ামতের ময়দানে অনেক বড় পুরস্কার দান করবেন। কারো প্রতিশোধ নেবেন না, মাফ করে দিবেন। প্রতিশোধ নেয়ার ক্ষমতা আছে, যদি মাফ করে দেন আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ। বুখারীতে হাদিস এসেছে, একজন লোক মারা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা গিয়ে দেখো তো লোকটা কি কি আমল করেছে। ফেরেশতারা এসে বলবে অর্ডিনারি পারসন, তার খুব বেশি আমল কিচ্ছু নাই, নামাজ পড়তো, রোজা রাখতো, তবে একটা আমল তার খুব ভালো, সে মানুষকে ঋণ দিত। মানুষকে কি দিত? ঋণ দিত। এই ঋণের ব্যাপারে চাপাচাপি করতো না, যে দিতে পারতো তার থেকে নিত, যে দিতে পারতো না তাকে তিনি মাফ করে দিতেন। এবার আল্লাহ বলবেন সাক্ষী থাক আমার ফেরেশতারা, আমার গোলামদের উপরে যেভাবে এই লোকটি ইহসান করেছে তার উপরে এইভাবে ইহসান করে তাকে জান্নাত দিয়ে দাও। মানজালনা আলাইকাল কোরআন লিতাশকা, যত কষ্টেই হোক, যত ব্যথাই হোক, আপনার ব্যথার সাথীকে, ব্যথার সাথীকে এই কোরআন। যখনই কোরআন পড়বেন ব্যথা দূর করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলছেন ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, এটা হলো উপদেশ বাণী, এটা হলো তাযকিরা, রিমেম্বারেন্স, তাযকিরা, যিকরা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায়, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, সূরা কাফ, আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই কোরআনের ভিতরে আমাদের জন্য উপদেশ বাণী রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কোরআন মানুষের জন্য উপদেশ বাণী, যারা কোরআনের উপদেশ মানে তাদের দুনিয়াও সফল, আখিরাতও। যে কোনো জায়গায় যাবেন কোরআনকে সাথী করবেন। কোরআন থেকে যারা মুখ ফিরায়, সূরা মুদ্দাসসিরের শেষে আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরা তাহার শেষে আল্লাহ বলছেন আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমরা মনে করি দুনিয়ার জীবনটা কোনো মতে চলে যা, মৃত্যুর পরেই তো শান্তি পাবো না। দুনিয়ার জীবনটা যদি কোরআনের পথে না কাটাই, এত কষ্টের জীবন সামনে আসবে যেটা আমরা কল্পনাও করতে পারি না, ঠিক কিনা? কি কষ্টের জীবন অপেক্ষা করছে। আপনার প্রতিটি কাজের হিসাব নেবেন কে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সূরা মুতাফফিফিনের ভিতরে আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে, নেতা হিসাবে না। আপনি আজকে নেতা, সল্লার পোলা তল্লা, বিরাট নেতা, সামনে লোক, পিছনে লোক, ডাক দিলেই অসংখ্য পাইক পেয়াদা, কিন্তু যখন ক্ষমতা চলে যায় দুনিয়াতেই দেখা যায় তাকে আর কেউ পুষেও না, ঠিক না বেটি? আর আখিরাত তো বড় জিনিস। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ তার আব্বা থেকে ভেগে যাবে, ভাই থেকে ভেগে যাবে, বিবি থেকে ভেগে যাবে, সংসার থেকে ভেগে যাবে। লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শানুই ইউগনি, কেউ কোনো কাজে আসবে না। ফরদান বেফরদিন, একাই কি একা, ইয়াউমাল কিয়ামাতি আতিহিম ফারদা, একা আসতে হবে আল্লাহর সামনে। কি করেছেন সব কিছু হিসাব তিনি নিবেন। কত মানুষের জমি চুরি করেছো, জমি চোর আছে না নাই? চাকরি চোর আছে না নাই? মুরব্বীদের পয়সা খায় ফেলে এরকম ডাকাত আছে না নাই? আহা, বৃদ্ধ ভাতা চালু হয়েছে এখন, বয়স্ক ভাতা। সেই বয়স্ক ভাতা পর্যন্ত বিভিন্ন রকমের নেতারা খায়া ফেলে। করোনার চাল পর্যন্ত খাইছে। করোনা কয় তুই চাল খাইছ, আমি তোরে খাবো। আর এখন শুরু হয়েছে ডেঙ্গু। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিশ্বাস করেন ডেঙ্গু যারা কোরআন মানে এদেরকে কিচ্ছু করবে না। ডেঙ্গু খুঁজে খুঁজে ধরে হারামখোর লোকে। ডেঙ্গুর আমি নাম দিয়েছি রহমতুল্লাহি আলাইহি। ওনার জন্ম হয়েছে এসির পানিতে। এসির পানি, কত মানুষের রক্ত চুষে তুই বাড়িতে এসি লাগাস, ঠিক না ঠিক? 30,000 টাকা বেতনে চাকরি করে, বগুড়া উপশহরে তার 6টা বাড়ি। এরকম ডাকাত আছে না নাই? কোত্থেকে এসেছে টাকা? সব জনগণের সম্পদ।
বাংলাদেশের মতো ঘুষখোর বোধহয় আল্লাহ জমিনে আর কোনো দুনিয়ায় কোনো জায়গা, সব হাকর থাকে ঘুষ খাওয়ার জন্য। মাথায় টুপি টাপা দিয়ে অফিসে বসে জিকির করে ঘুষ 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 ঘুষ, সুবহানাল্লাহ, ঘুষ। মানুষ যখন অফিসে যায় কি সুন্দর করে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ইমামরা যখন যায়, ইমামরা মনে করে মাশাআল্লাহ আমার মতো আরেকজন ইমাম পাইছি, মাথায় পাগড়িও আছে। আবার কোন সব পীর সাহেবের সাথে লাইন লাগাইছেন, যা ঘুষ খায় পীর সাহেবের একটা পার্সেন্টেজ দেয়, মনে করে পীর সাহেব তোরে জান্নাতে নিয়ে যাবে। তোর পীরও গুমরা, তুইও গুমরা। অসংখ্য হারামখোর পীর আছে না নাই? ভাব কি দেখবো, গুলি মারলে একটা আয়াত বের হয় না, ভাবের চোটে বাঁচি না। ইমাম সাহেব অনেকক্ষণ কথা বললেন, বলার পরে ওই অফিসার বলল, ভাই আমি তো রোজা রাখছি, হাত দিয়া ধরুন না, ডয়েরে ধুয়ে যান। কত বড় ওলি আলকা, তোর মতো শয়তানের রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী হাদিস, মান লাম ইয়াদু কাওলা যুর ওয়াল আমালা বিহি লাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। যে মিথ্যা আন্দোলন ছাড়তে পারলো না, মিথ্যা দল ছাড়তে পারলো না, মিথ্যা নেতা ছাড়তে পারলো না, মিথ্যা কাজ ছাড়তে পারলো না, তার উপোস থাকার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহর জিকির থেকে যারা মুখ ফিরায়, এশার নামাজ আমরা পড়েছি, অনেক মানুষ আছে এশার নামাজ পড়ে নেই। এরকম লোকের সংখ্যা বেশি না কম? 5 ওয়াক্ত নামাজ নাই, জুমার দিন গিয়ে হাজির হয়। জুমার দিন তোর জুমা কবুল হবে না। জুমা কবুল হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ লাগবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে জুমা, তাদের জন্য বোনাস, ঠিক না ঠিক? নামাজ নাই, তোর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। ইচ্ছা করে রাত এশার নামাজ ছেড়ে দিয়েছেন। এই রাতে মারা গেলে নমরুদ ফেরাউনের সাথে তোর হাসর হবে, কোন মুমিনের সাথে তোমার হাসর হবে না। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছো। 3 ইমাম বলেছে, উকতুলুহুম, জাস্ট কিল দ্যাট পারসন হু হ্যাজ লিভড দ্য প্রেয়ার। যে নামাজ ছেড়ে দিয়েছে তাকে হত্যা করে ফেলো। ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি 3 জন একই ফতোয়া দিয়েছেন। শুধু ইমাম আবু হানিফা বলেছেন না, ওয়াসজুনুহু, কিপ হিম ইন দ্য প্রিজন, তাকে জেলখানায় ঢুকাও, যতদিন নামাজ রেগুলার না হয় জেলখানায় রেখে দাও। আর আমাদের দেশে মাশাআল্লাহ ফজর নাই, যোহর নাই, আসর নাই, এরকম লোক বেশি না কম? ফজরের নামাজ, এত বিশাল মসজিদ। বাংলাদেশের খুব কম মসজিদ আছে যেখানে আমরা আলহামদুলিল্লাহ যাই না। আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজের ক্ষেত্রে ওয়াজের কারণে আপনারা আমাদেরকে ঘুরান বিভিন্ন জায়গায়। তা আমি গেলেই মসজিদে যাইতাম। এখন মসজিদে যাইলে অনেক সমস্যা হয়। মসজিদেও আমাদের জন্য ভালো ভালো জিনিস অপেক্ষা করে। তো এখন মসজিদে যাই, তারপরেও তো গিয়ে দেখি ফজরে 7 জন। টাঙ্গাইলে এক মসজিদে গেলাম, হায়রে বিশাল মসজিদ। মসজিদে গিয়ে দেখি একটা কাতার। বললাম, ভাই এই করুণ অবস্থা কেন? কই হুজুর, যিনি আমাদের রেগুলার ইমাম তিনিও নামাজে আসেন নাই। বললাম, কয়দিন সপ্তাহে আসে? কয় 3 দিনও আসে না। বললাম, ফোন লাগান, ও ইমাম এদিকে আয়। কি ইমাম তুই বেডা? ফজরে যারা আসে না এরা মুনাফিক। মুনাফিকের জন্য ফজর এবং এশা খুব কঠিন নামাজ, ঠিক তবে ঠিক? ফজর হলো নামাজের মা। নামাজের কি মা? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। সকাল হলো, শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ে, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশে প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো, ফজর জান নাই,
তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, রাসূল বলছেন যে ফজর পড়ে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বর্ণনা, একটা মানুষ যখন ঘুমায় তার মাথায় 3টা গিট মারে শয়তান। কয়টা গিট বুঝেন তো? গিট তো গিরে গিরে গিরো দেয়, এই 3টা গিট মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যখন ঘুম থেকে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, যখনই ঘুম থেকে উঠে কালেমাটা পড়ে একটা গিট ছুটে যায়। এরপরে যখন ওযু করে আরেকটা গিট ছুটে যায়, যখন নামাজ শুরু করে 3টা গিটই ছুটে যায়। আল্লাহর রহমতের চাদর তার উপরে পতিত হয়। টার্কিতে কিছুদিন আগে কি হয়েছিল? ভূমিকম্প, মনে আছে না আপনাদের? টার্কির ভূমিকম্পে 5 স্টার হোটেলে কিছু প্লেয়াররা ছিল, ফুটবল প্লেয়ার। তো সেখানে একটা প্লেয়ার ছিল খুব নামাজি, আযানের পরেই তিনি মসজিদে চলে গেছে। ভূমিকম্প হলো, হোটেলে এসে দেখে ফজর পরে হোটেলে তার একজন সাথীও দুনিয়াতে নেই, কিন্তু তাকে বাঁচিয়েছেন কে? তিনি তখন ইমাম সাহেবের কাছে গিয়ে ঘটনা বলেছেন। ইমাম সাহেব বলছেন, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু, যে ফজর পড়ে তার দায়িত্ব গ্রহণ করেন কে? আপনাদের যাদের রিজিকের কমতি আছে ফজর পড়েন। ফজরের পর ইশাকের সালাতকে রাসূল বলেছেন রিজিকের সালাত, সালাতুর রিজক। রিজিকের সালাত হলো সূর্য ওঠার পরে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়বেন, পড়ে আল্লাহর কাছে রিজিক চাইবেন, আপনার সব রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। আবার 2টা সূরার কথা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মান ক্বারা সূরাতুল ওয়াকিআহ লাম ইউজাদুল ফাকাতু আবাদা, কেউ যদি সূরা ওয়াকিয়া পড়ে কোনো অভাব অনটন তাকে কখনো গ্রাস করবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন তো? কি নাম বললাম? ইবনে মাসউদ। রাসূল তেলাওয়াত শুনতেন ওনার, বলতেন ইবনে মাসউদ তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিন আলাইহিস সালামের তেলাওয়াত মিলে যায়। এত বরকতি মানুষ ছিলেন তিনি। তিনি একদিন বসে আছেন, বাতাসে তার পায়ের গোছা উঠিয়ে ফেলেছে। কয়েকজন সাহাবী দেখলেন তার পাটা ছাগলের পায়ের মতো শুকনা। সাহাবীরা বলা বলে শুরু করলেন, হায় হায়, ইবনে মাসউদের পা এত শুকনা, এরকম চিকন পা তো আমরা কারো দেখি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, এই সাহাবীরা শোনো, ইবনে মাসউদের এই চিকন পা কিয়ামতের ময়দানে পাল্লায় উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। এক একজন সাহাবী যে কত বরকতময় ছিলেন, সুবহানাল্লাহ। এদের জীবনী আমরা পড়ি না, আমরা পড়ি হাবিজাবি লোকের জীবনী। সাহাবীদের তুলনা সাহাবী নিজেরাই, ঠিক না ঠিক? সাহাবীদের জীবনী যারা পড়বে